বাচ্চারা সরে থাকো। আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোন লাগিয়ে শুনবেন, অন্যকে শোনাতে। ওম নমঃ শিব ভস্রী বাবা, গুদমারানি বাবা, কূপমারানি বাবা, সেটা ভাঙা বাবা। ওম নমঃ শিবায়। বাবা একটা সুন্দর মাইয়া জোগাড় করে দাও। বলেন কি? বাবার বাড়া দাঁড়ালে কোনো জায়গায় যেতে পারে না, তাই বাবা মন্দিরে এসে পূজা করতে আছে। বলেন কি? ওম নমঃ শিব। বাবার বাড়া দাঁড়ালে মেয়েরা চলে এসো। বলেন কি? ভালো মেয়ে করবো, যদি খারাপ মেয়ে আসো ভূত তো মারবো না, আমার বাড়াও দাঁড়াবে না। বলেন কি? তাই বাবা ভোলানাথ তোমার কাছে আমার বাড়া দাঁড়ায় না, সেইটাই বলছি। তুমি আমাকে একটা অসীম শক্তি দিয়ে দাও, যাতে আমি প্রত্যেক সুন্দরী মাইয়াকে গাড় মারতে পারি। আমাদের বাবাদের বাড়ার শক্তি দেখলে যাতে মেয়েরা অন্য পুরুষের সাথে যায় না, আমরা বাবারাই করতে পারি। বলেন কি? এটা কে রে বল্টু? আজ দেখি ভস্রী বাবা, সে তো দেখি অনেক পূজা করতে আছে। এর মনোভাব কি? মনোভাব আর কি হবে, অনেকদিন হয়তো ওই ভস্রী বাবা কোনো মাইয়া টাইয়ার গুদ মারতে পারেনি, সেই কারণে ভস্রী বাবা পূজা করতে আছে। যদি কোনো সুন্দর মাইয়া চলে আসে, তাকে পুরো বাড়াটা ঢুকিয়ে গুদ মারতে পারে। এই দাঁড়া দাঁড়া, দেখি ভস্রী বাবা গুদমারানি বাবা কি জপে সেটা দেখি। ভস্রী বাবা তো আমাদের এখানে নিমন্ত্রণ খায়, ভস্রী বাবা কি বলে সেটা তো কিছু বুঝতে পারি না। এর তো স্বভাব তো আমরা ভালোই দেখি। দেখি এখন এই ভস্রী বাবা কি করে, অল্প একটু মন্ত্র জপতে শুন, আমরা শুনে তারপরে ভস্রী বাবার কার মেরে ছেড়ে দেবো। তাই ভগবান, আর কতদিন হ্যান্ডেল মেরে থাকবো? আমাদের এখানে তো আর কোনো সুন্দরী মেয়ে আসে না, যদিও আসে না ওই তাদের কিছু করতে পারি না। আর যদিও আসে, তাদের টমেটোগুলো দেখলে আমাদের বাড়ার পানি এমনিতে পড়ে যায়। বলেন তাই কি? হরিবল, তোমাকে আমি ভালো করে বুঝতে আছি, আমি যাতে গার মারতে পারি। আর বাড়ার বালেরা মেয়েগুলা বিয়ে করে করে আমার ভস্রী বাবার মতো বাবাকে খালি পুত মারার ধান্দা করে। আমার এখানে এসে গুদমারানিরা গুদ মারার কোনো চেষ্টা না করে শুধু মন্ত্র জপতে বলে। আমরা যদি গুদ মারতে না পারি, মন্ত্র জপে এখন আর কি করব? আর গুদ মারার জন্যই এই দুনিয়াটা বানিয়েছ। বলেন এই কি? দেখলি দেখলি, শুনলি এই ভস্রী বাবার বাজে মন্তব্যগুলো শুনলি? দেখ, ভস্রী বাবাকে আমরা ভাবি এই ভস্রী বাবা ভালো ভালো মন্ত্র জপে, কিন্তু এখন দেখি ভস্রী বাবা অনেক খারাপ। এই ভস্রী বাবার বাজে মন্ত্র শুনে তো একে আমার গুদ মারতে ইচ্ছা করতেছে। না, শালাকে এখন গুদ মারবো না, কয়েকজন নিয়ে এসে তারপরে গুদ মারবো। না না, এখন আর গুদ মারিস না। ওই ভস্রী বাবাকে গিয়ে বল 10 টাকা দামের ব্লেড এনে ভস্রী বাবার ওই গাড়ের বালগুলা ফেলে আসুক, তারপরে ভস্রী বাবাকে গুদ মারবি, বুঝলি? আর না হলে ওই ভস্রী বাবার বালে তোর বাড়া ফেসে শালা রক্ত বাড়ি হবে। শালা ভস্রী বাবা কোনোদিন ওই গাড়ের বাল কেটেছে কিনা সেটা দেখেছিস কি? কে রে শালা গুদমারানি ছেলেরা, দিলি না তোরা আমার এই ধ্যানটা ভঙ্গ করে? আমি শালা একটা ধ্যানে বসেছিলাম, মন্দিরে পূজা করতেছিলাম, শালার খানকির ছেলেরা তোরা আমাকে দিলি না গুদ মেরে। হ্যাঁ হ্যাঁ, কি বালদে জপতেছিলা? আমরা সে তো শুনলাম কি বাল আর জপবে, ওই তোমার বাড়া দাঁড়ায় না সেটাই না জপতেছিলা। দাঁড়াও, তোমার মুখোশ খুলে দেবো। তুমি এই ভণ্ডগিরি ছাড়লে না? হ্যাঁ, আমাদের গ্রামে মেয়ে দেখে তোমার বাড়ার ওই জল টপটপে পড়ে, তাই নাকি? তোমার এবার গুদ মেরে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি বাল করিস করবি, চ্যাটের বাল। তোর কথা শুনে আমি ভয় পাবো? আমরা এখানে মন্দিরে পুজো করলেই আমাদের এই মন্দিরে একা একা থাকতে লাগে। আমরা কি বাল করব? আমাদের বিয়ে করতে হয় না? আমাদের সুন্দর মাইয়ের দরকার পড়ে না? বাল তোরাই কি খালি কিনবি নাকি? তোরাই খালি বিয়ে করবি নাকি? শালা, তোর বোনকে কি আমি খুদ মারতে গিয়েছি নাকি? সুধীর ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার গাড়ে বাস ঢুকিয়ে তোমার পণ্ডিতগিরি ছাড়াবো। শালা, ওই তোমার বাড়া টপটপ করে পানি পড়ে, যার জন্য তুমি গ্রামের মেয়েদের সাথে চোখ দিয়ে থাকো। তোমার গুদের ভিতরে ওই এই অসেলানো বাসটা ঢুকিয়ে তোমার রক্ত বের করে দেবো, জানলে? শালা, দেখতে তো তোমাকে পণ্ডিত দেখা যায়, শালা ভস্রী বাবা পণ্ডিত। তুমি শুধু তোমার মনের ভিতরে ওই কুমন্ত্র আছে। হ্যাঁ, আমাদের গ্রামের সুন্দর সুন্দর মেয়ে দেখলেই তোমার বাড়া দাঁড়ায়, সেটাই তো বললে শালা ভণ্ড বাবা। এই শোন, বাবাকে অপমান করিস না, বাবারও কিন্তু মন চায়
গুদ মারতে, কিন্তু বাবারা পারে না। ওই বলেন শুধু কি? কাজে লাগে তোদের পূজা পাঠ করতে। দেখিস কিন্তু বাবার এই কথা বললে আর তোদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব না। আর বাড়া তোদের এখানে আর আমি থাকবো না। যেদিন তোরা মরবি সেদিন শ্মশানে কিন্তু এই বাবার দরকার পড়বে। বাবা ভূত মারুক আর যাই করুক, বাবার মন্ত্র নিয়ে বাবা আছে, বাবার মনোভাব নিয়ে বাবা আছে। তোরা শালা আমাকে দিকদারি করিস না। ওই তোদের বাড়া দাঁড়ায়, বাবাদের কি বাড়া দাঁড়ায় না নাকি? বলেন কি? তোরা এটা জানিস না? বাবাদের আরো বেশি দাঁড়ায়। সে কারণে আমাদের এখানে কেউ আসে না, সারা দিন মন্দিরে থাকতে হয়। এবার বুঝলি? না হয় তুই কয়েকদিন মন্দিরে থাক, তারপরে দেখবি গুদ মারানি। না রে বল্টু, বাবা তো ঠিকই বলেছে। বাবা এখন যা মনে তাই করুক, গুদ তো আমরা মারি। শুধু বাবার নামে কলঙ্ক করি কেন? বাবারও তো সাথে আছে, আমাদের সাথে যা আছে বাবারও আছে। তো বাবার বদনাম দিয়ে কি করবো? আরে পারলে তো একটু সহযোগিতা করতে হবে, না গ্রাম থেকে কাউকে পাঠিয়ে দিতে হবে, বাবার মনোবাসনা পুরা হোক। না কি বলিস রে বল্টু? হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিকই বলছে। বাবার বদনাম করলে শালা আমারে গাল মারানি যাবে, বুঝলি? যখন মরবো তখন তো শালা শ্মশানে গিয়ে ওই বাবারে তো সবকিছু করতে হবে। তা না করে চল আমরা ঘরে ফিরে যাই, বাবা এখানে পূজা করতে থাক, বুঝলি কি? না হলে শালা যেদিন মরবো সেদিন শালা আমাদের শ্মশানেও বাবা যাবে না। চল তাহলে আমরা কেটে পড়ি, নাহলে বাবার মন্ত্র যা জপেছে ওই বাবার মনোবাসনা পুরা হবে না। শালা আমরা মাঝখান থেকে এসে ওই বাবাকে দিলাম যন্ত্রণা। কি ভগবান, তোমাকে এতক্ষণ পর পূজা করলাম, কি বাড়ার বাল একটা কি মেয়েও পাঠাতে পারো না? হ্যাঁ, তাহলে তুমি আমাকে পণ্ডিত করে কেন পাঠিয়েছিলে? শালা এখানে খালি পূজাই করতে তুমি কি আমাকে পাঠিয়েছিলে? আমার কি কোনো মনের আশা নাই? পাঠাও না দয়া করে একটা। বাবা, বাবা, আপনি কি দুনিয়াতে আছেন? ও বাবা, আপনি কি দুনিয়াতে আছেন? এই এই কে রে, কে? আর আমি স্বপ্নে দেখতেছি না অরিজিনালে বাস্তবে দেখতে আছি? আরে দয়াময়, তুমি আমাকে দয়া করেছো? ঠিক আছে, তাহলে তুমি একটু, তোমার সাথে একটু পরে কথা হবে। তুমি যা পাঠিয়েছো তার সাথে একটু কথা বলি। না বাবা, এটা আপনি স্বপ্নে দেখতেছেন না, বাস্তবে আমি এসেছি একটা দরকারে। বাবা, আমার মনের আশাটা পুরো করে দেন। কে মা তুমি? কি কারণে এসেছো বলো? আমি এই ভগবানের সাথে একটা ধ্যানে ছিলাম তো তাই বলতে পারিনি। এখন কি আছে বলো? বাবা, আমি শুনলাম আপনি বলে কিসের চিকিৎসা দেন। ওই আমি এসেছি একটা মনের আশা নিয়ে। আমার স্বামী আমাকে রাত হলে গার মারতে পারে না, কাপড় তোলার সাথে সাথে মাল পড়ে যায়। তাই বাবা, আপনি যদি দয়া করে আমাকে চিকিৎসাটা দিতেন তবে আমার অনেক ভালো হতো। তোমার স্বামী শালাকে মেরে দাও। শালা যদি পারে না, তুমি একবার আমার এখানে চলে আসো। আমার বাড়া তো সারাদিনেই দাঁড়ানো থাকে, মেয়েদের অভাবে মাল টবে টবে পড়তে আছে। তাই আমিও আজকে ভগবানের কাছে প্রার্থনা করে বললাম, বাবা তুমি আমাকে একটা ওই সুন্দরী মাল পাঠিয়ে দাও। এখন দেখি ভগবান কথা শুনছে, তুমিও এসেছো। যাই হোক, এসেছো ভালোই হয়েছে। চিকিৎসা দেবো ঠিকই, কিন্তু শালাকে মেরে দাও, আর নাহলে এখানে তুমি চলে আসো, আমি তোমাকে শান্তি মতো গুদ মারবো। আর এই ভস্রী বাবা কাউকে ঠকায় না, একবার মারলে সারা জীবন মেরে থাকে, বুঝলে? এই ভস্রী বাবার কথা যেটা ঠিক আছে। আর তুমি যদি আসো, তোমাকে আমি সারা জীবনের করে নেব। ভস্রী বাবা বেইমান না। তবে আজকে কি চিকিৎসাটা দিবেন? যদি দিতেন তবে আমার গুদের ওই সুস্বারানিটা মৃত্যু, আমার চিকিৎসাটাও ভালো হতো। কেন আজকেই তোমার প্রয়োজন হয়ে গেছে? আরে কি বলবে, এই অল্প আগে আমি হ্যান্ডেল মেরে ফেলে দিলাম, হ্যাঁ, আর তুমিও এসে গেলা। যাই হোক, আজকে বাদ দাও, অন্যদিন আসো, তোমাকে সুন্দরভাবে ভূত মারবো। ঠিক আছে বাবা, আমি আজকের মতো যাই, কালকে সন্ধ্যায় আসবো। আমাকে ভালো করে একদিন হলেও ভূত মারবেন। আমাকে আমার স্বামী ভূত মারতে জানে না, যার জন্য ভস্রী বাবা আপনার কাছে এসেছি, শুধু ভস্রী বাবার দয়ায়।